সহকর্মীকে হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিন কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যরা। এ বিষয়ে আরও জানাতে সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুল হক। মাসুদ, চিন্ময় ইস্যুতে সংঘর্ষের জেরে মঙ্গলবার দুপুরের পর থেকেই তো বিচার কাজ বন্ধ রয়েছে। সব মিলিয়ে কি পরিস্থিতি, বিস্তারিত জানান। এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম মহানগর মুখ্য হাকিম আদালতের বাইরে। অর্থাৎ এই অন্যান্য সময় এইখানে কিন্তু লোকারণ্য থাকে, অর্থাৎ বিচার প্রার্থীরা থাকে, সাথে থাকে আইনজীবীরা, কিন্তু আজকে আপনারা দেখছেন অর্থাৎ জনমানব শূন্য। অর্থাৎ এই মুহূর্তে চট্টগ্রাম আদালতে সকল ধরনের বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে এবং আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে আজকে তাদের যে কর্মবিরতি গতকাল এবং আজকে সেটি অব্যাহত রয়েছে। আইনজীবীরা যারা তাদের যেটি দাবি, তারা যেটি বলছেন, অতি সত্বর যারা এ ঘটনার সাথে জড়িত, যারা হত্যাকারী, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। যদি তা না করা হয় সেক্ষেত্রে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন এই ঘটনায় প্রায় 33 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে প্রায় 7 জনকে সিসিটিভি ফুটেজ দিকে শনাক্ত করা হয়েছে। গতকাল কিন্তু তিনটি মামলা দায়ের হয়েছে। সেগুলো হচ্ছে পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধা, এবং সেখানে আসামি করা হচ্ছে প্রায় 76 জনের নাম উল্লেখ এবং প্রায় 1 থেকে 1.5 হাজারের প্রায় অজ্ঞাত আসামি। যদিও এখনও হত্যা মামলাটি এখনও দায়ের করা হয়নি। আমরা জানতে পেরেছি হচ্ছে আজকে দুপুর নাগাদ আলিফের পরিবারের পক্ষ থেকে হয়তো নগরীর কোতোয়ালি থানায় আপনার মামলাটি দায়ের করা হতে পারে। তো আমরা সকাল থেকে আসলে আদালত চত্বরে ছিলাম। এখানে যারা আইনজীবীরা তারা অনেকটা বিক্ষুব্ধ, তাদের সহকর্মী হত্যার তারা আসলে বিচার দাবি করেছেন। একই সাথে আপনারা জানেন গতকালে কিন্তু আলিফের যে নামাজের জানাজা, প্রথম জানাজা সেটি এই আদালত চত্বরে অনুষ্ঠিত হয়। এরপর নিয়ে যাওয়া হয় আপনার জমিতুল ফালা মাঠে। সেখানে কিন্তু লাখো মানুষের ঢল নামে তাকে শেষবারের মতো আপনার দেখার জন্য চট্টগ্রামের সকল শ্রেণী পেশা মানুষ সেখানে আসেন। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে আদালতের পরিস্থিতি অনেকটা ভালো। এখানে বিভিন্ন জায়গায় প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী আপনার মোতায়েন করা হয়েছে। যারা আইনজীবী তাদের যেটি দাবি, এই আলিফ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে যাতে দৃষ্টান্তমূলক আপনার শাস্তি দেওয়া হয়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ।